একজন সাংবাদিকও আজ পর্যন্ত প্রশ্ন করার সাহস পায় নাই। কেন পায় নাই জানেন? নাও কমে যাবে। নতুন নতুন কিছু সাংবাদিক, জানি না এই সাংবাদিকটার লেখাপড়া কোথায় করেছে, ক্যামেরা একটা নিয়ে কি বলে, আমি সাংবাদিক। আমি কিন্তু প্রকাশ্যে এখনো সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলছি। আপনারা সমাজের বিবেক, আপনাদেরকে দেখে সমাজ শিখবে, এই ছাত্র সমাজকে দেখে সমাজ শিখবে। আপনারা যদি ভালো শিক্ষা না দেন তাহলে এই ছাত্র সমাজ কোথায় থেকে শিখবে? আমি যারা দৌড়ের প্রতিযোগিতা আছেন, গতকালও আমি শুনেছি আপনাদের সাধারণ জনগণ আমাকে চান, এই সাংবাদিকগণ আমাকে চায় না। তারা যদি আমাকে চেত তাহলে তাকে প্রশ্ন করত, আপনি 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোথায় ছিলেন? কেন মামলা নেই? আপনি কেন দলের বিরুদ্ধে মামলা করলেন? 2018 সাল আপনাকে দেয় নাই, আপনি 27 তারিখ কোথায় থেকে দাঁড়িয়ে শীষ আনলেন? আপনারা কি শুনেছেন এই সাংবাদিকগণ ওনাকে প্রশ্ন করেছে? শুনেছেন? তাহলে ওনারা কি সাংবাদিক? ওনারা সাংবাদিক নয়। রাগ করবেন না সাংবাদিকগণ, আমি ফাঁসির কাস্তে গেলেও আমি হান্নান সত্য কথা বলবো। লেখেন আপনারা আমার বিরুদ্ধে, যদি মিথ্যা কথা লেখেন তাহলে জেনে রাখেন আপনারা জেলখানায় থাকবেন। আর সাহস থাকলে লেখেন আমার বিরুদ্ধে বানিয়ে চুরি। আমি দেখি আপনারা কত বড় সাংবাদিক। এই দুঃখ বলার আমার কিছু কিছু আপন লোকের ছেলে মেয়েও সাংবাদিক আছে, তাদের বিবেক নেই। তারা আমার কাছেও যায়, চোরের কাছেও যায়, বাটপারের কাছেও যায়, সন্ধ্যার কাছেও যায়, গুন্ডার কাছেও যায়। যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু প্রশ্ন করতে দোষ কোথায়? প্রিয় ছাত্রছাত্রী ভাইরা, আপনারা ভয় পাবেন না। দুনিয়া যদি সত্য হয়, আল্লাহ আল্লাহ রাসূল যদি সত্য, আর বিএনপি জনগণের দল জনজরিপের ভিত্তি ছাড়া অতীতে মনোনয়ন দেওয়া হয় নাই।